বাড়িতে দুটো কি তিনটে ডিম পড়ে আছে আর 5-6 জন মেম্বার, কি করে কি দেবো সেই চিন্তা। চলো দেখো আমি কি করে দিচ্ছি, সেইভাবে তোমরাও করো, এইভাবেই বানাও। দেখো সবাইকার পাতেও পড়বে আর খেতেও ভীষণ সুস্বাদু লাগবে। এই ধরনের তরকারি মাঝে মাঝে করলে একটু আলাদা ধরনের হয়ও, আর সবাই খেতেও ভালোবাসবে। রুটি বলো ভাত বলো সব জিনিসেই এটা খাওয়া যায়। কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি তরকারিটা। দেখো মুসুর ডালটা আমি সকালবেলায় ভিজিয়েছিলাম 2 ঘন্টা আগে। তারপর আমি এটা ছেঁকে একটা মিক্সির জারে নিলাম, একটু আদা কাঁচা লঙ্কা নিয়ে এটা পেস্ট করে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে তারপরে নুন আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে 2টো ডিম ছিল আমার, তো 2টো ডিম আমি ভেঙে ওই মুসুর ডাল বাটাটার সাথে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চামচে করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে যত ফেটাবে এটা তত সফট হবে, তত খেতেও ভীষণ টেস্ট লাগবে। তারপরে আমি এদিকে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে ওই ব্যাটারটা যেটা আমি করে রাখলাম এখনই, সেটা আমি ছড়িয়ে দেবো চারদিকে। ছড়িয়ে দিলেই দেখো সুন্দর করে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পরে এটা আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাতে কিন্তু এটা ভীষণ ফুলে উঠবে আর সফট হয়ে যাবে। দেখো আমার ক্যামেরাটা বন্ধ হওয়াতে আমি উল্টো পিঠটা দেখাতে পারলাম না। তারপরে দেখো এইদিকে আমি কড়াইয়ে তেল গরম করে আলু, একটা গোটা আলু বড় বড় করে কেটে আমি একটু হলুদ দিয়ে ভেজে নিলাম, ঢেকে ঢেকে ভেজে নিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে। দেখো এইদিকে আমি এইভাবেই কেটে রেখেছি ওইগুলো, ডিমের অমলেটই বলো আর যাই বলো। তারপর আমি এই কড়াইয়ে একটু পেঁয়াজ দিলাম, খুব ছোট ছোট করে পেঁয়াজটা কেটে ওই তেলের মধ্যে আমি খুব ভালো করে ভেজে নিলাম। খুব সুন্দর করে এটা ভেজে নিতে হবে। দেখবে একদিন বানিয়ে দেখো, খেতে ভীষণ টেস্ট লাগে। আর সবাই এটা ভাত বলো রুটি বলো সব জিনিসে সবাই খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তারপরে একটুখানি আমি রসুন আদা আর একটু পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, ওই কাটা পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নেবার পরে আমি একটা টমেটোকে খুব গ্রেট করে রেখেছিলাম। আমি কিন্তু এটা পেস্ট করিনি, আমি এটা গ্রেট করে রেখেছি। গ্রেট করে রেখে আমি এটা ঢেকে ঢেকে ভেজে নেব। দেখো তারপরে আমি একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা খুব সুন্দর করে ভেজে নেব। খুব 5 মিনিট ধরে এটাকে একদম লো ফ্লেমে ভাজতে হবে, কেন কি পেঁয়াজ রসুন আদা আছে। তারপরে দেখো আমি ওই ভাজা হতে হতেই আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরও খানিকক্ষণ ভাজলাম, আরও 2-4 মিনিট খুব ভালো করে ভাজলাম। ভাজার সাথে সাথে দেখো জিনিসটা বোঝাও যায় ভাজা হয়েছে কিনা, কড়াই থেকে উঠে আসে। আর আমি খুব কম তেলেই রান্নাটা করলাম। তারপরে দেখো ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে ঢেকে দিলাম। আমার 5 মিনিট ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে দেখো দেখলাম আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা থাকতে 2-1টা আলুকে আমি একটু কেটে কেটে দেব। একটু ঝোল থাকতে থাকতে আমি যে ওই অমলেটগুলো কেটে রেখেছিলাম সেইগুলোও আমি দিয়ে দেবো। সবগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি আমি নেড়ে দেবো। নেড়ে একটু ফ্লেমটা হাই করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে কী হবে, এই জিনিসটা আর একটু সফট হয়ে যাবে। সফট তো এমনিতেই হয়েছে, কিন্তু আর একটু ভালো করে ফুটে যাবে এবং ফুটে গেলে রসটাও ভিতরে ঢুকে যাবে, খেতেও ভীষণ ভালো লাগবে। দেখো আমার তরকারিটা দেখেও বোঝাচ্ছে যে হ্যাঁ খুব সুন্দরভাবে হয়েছে। একদিন তোমরা বানিয়ে দেখো, খেতে ভীষণ সুস্বাদু লাগবে। তারপর আমি একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে দেখো এবার আমার ঝোলটা হয়ে এসেছে। এবার আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম, তারপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাতে যেন তরকারির টেস্ট আরও বেড়ে যায়। আর এখন তো সবসময় ধনেপাতা 12 মাসই মোটামুটি পাওয়া যাচ্ছে। দেখো ওইটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। আর আলুগুলোও একটু ঘেঁটে ঘেঁটে দিলাম, যে তরকারিটা একটু গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হবে। এই ধরনের তরকারি তোমরা মাঝে মধ্যে করতেই পারো। দেখো আমার তরকারিটা এবার হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম।